লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দরবারে একজন মহিলা এসে ডাক দেয়া বলতেছে, বিশ্ব নবীর সাহাবী গো, আমার তো এমন এমন গুনাহ হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, মহিলা রে, তুমি যে গুনাহ করেছো, তুমি যে অন্যায় করেছো, তোমার এই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো তওবার ব্যবস্থা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী ডাক দেয়া বলেন, মহিলা রে, তুমি যে গুনাহ করেছো, এই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার গুনার জন্য তওবার কোনো ব্যবস্থা নাই। যাও, তুমি আমার দরবার থেকে তুমি চলে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পেছনে যখন মাগরিবের নামাজ পড়লেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরানোর পরে এবার আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন এমন একজন মহিলা আমার দরবারে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দরবারে একজন মহিলা এসেছিল, সে নাকি এমন গুনাহ করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, এই মহিলাকে তুমি কি জবাব দিয়েছো, কি সান্ত্বনা দিয়েছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মহিলাকে বলে দিয়েছি তার তওবার কোনো ব্যবস্থা নাই, মহান আল্লাহ তাকে এই গুনার জন্য কখনো ক্ষমা করবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, তুমি তো ভুল ফতোয়া দিয়েছো। হে আবু হুরায়রা, এখন তোমার জন্য উচিত হলো এই মহিলাকে তুমি তাড়াতাড়ি খুঁজে আনো, এই মহিলাকে তুমি অনুসন্ধান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য অবশ্যই তওবার ব্যবস্থা করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন তওবা করার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে পেরেশান হইয়া এই মহিলাকে খুঁজতে আরম্ভ করলেন। খোঁজার জন্য তিনি বাহির হয়ে গেলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পেরেশান হয়ে ওই মহিলাকে অনুসন্ধান করতে লাগলেন, না, এই মহিলাকে দেখা যায় কোথাও পাইলেন না। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসন্ধান করার জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা এই জায়গার মধ্যে তওবার কথা জিজ্ঞেস করছিল। ওই জায়গার মধ্যে আবার ওই মহিলা ফিরে আসলো আর ডাক দিয়ে বলতেছে, ও গো নবীজির সাহাবী, আমার কি তওবার কোনো ব্যবস্থা হয়েছে নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, তুমি শুনে রাখো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আমি নাকি ভুল ফতোয়া দিয়েছি, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, তওবা করতে দেরি হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবেন না। ভাইরা আমার, এই ঘটনা থেকে প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সহজেই মাফ করে দেন। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি
নিজেদের উপর নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুনার কাজ করেছে, নিজের নফসের উপর যে ব্যক্তিরা কি জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন স্মরণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বাইরে আমার এই জন্য আসুন, আপনার তওবা করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, আল্লাহ এমন এক সত্তা, আপনার তওবা করতে দেরি হয়ে যাবে, 1 মিনিট 2 মিনিট হবে, আল্লাহ বলেন বান্দারে তুই আমি আল্লাহর দরবারে তওবা করেছস, তুই যেহেতু গুনার কাছ থেকে তুই ফিরে এসেছিস, এই জন্য আমি আল্লাহ তোকে কয়েকটা সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা করতে দেরি হবে, কিন্তু আল্লাহ আপনারে মাফ করতে কয়েক সেকেন্ড লাগবে। আল্লাহ দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আরহামুর রাহিমিন, আল্লাহ হলেন দয়ালু আল্লাহ।